আসসালামু আলাইকুম। এটাই আমার সেই পেঁপে বাগান, যে বাগানে আমি প্রায় প্রায় 800 গাছ রোপণ করছিলাম। সেখান থেকে প্রায় 400 গাছ মারাই গেছে, আর 400 গাছ এ পর্যন্ত টিকে আছে। আর তার ভিতরে এখন পর্যন্ত হয়তো বা আরো প্রায় 50টা গাছ অবস্থা খুবই ভালো। প্রত্যেকটা গাছেই আসলে ফুল এসছে। এই দেখুন, প্রতিটা গাছে ফুল। একটা গাছ, এখানে যদি একটা গাছ দেখাই, একটা গাছ, এদিকে যে গাছ আছে এই গাছে ফুল, এখানে যে গাছ আছে, মানে প্রতিটা গাছে আসলে ফুল আছে। এখন চেষ্টা একটাই, যে গাছগুলো টিকে এখনো পর্যন্ত টিকে আছে, এই গাছগুলো দিয়ে যদি আমার যে খরচ সেই পর্যন্ত করেছি সেই খরচ যদি অন্তত উঠে আসে, তত আমি হয়তো বা লস থেকে হয়তো বা কিছুটা টাকা উঠে আনতে পারবো। তো আশা করতেছি যে গাছগুলো টিকে আছে এই গাছগুলো থেকে আমি হয়তো বা আমার লসটা উঠাতে পারবো। লস না, মানে আমি আমার যেই টাকাগুলো আমি ইনভেস্ট করেছি সেই টাকাগুলো হয়তো বা উঠাতে পারবো। তো এখনো 400 প্লাস গাছ আছে টিকে আমার। এই দেখুন, আমার যে প্রধান যে রোগ সেছে এই রোগ। এই দেখুন, এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছিল, তারপরে ওই গাছটা কিন্তু কুকরি লেগে গেছে। তো আমি আসলে এক পর্যায়ে ভাবছিলাম যে আমার একটা গাছও বাঁচবে না। তো আলহামদুলিল্লাহ, গাছ সব মরে নাই, গাছ এখনো বেঁচে আছে প্রায় 400। আর এই 400 গাছের ভিতরে অন্তত পক্ষে যদি 300 গাছও টিকে থাকে, তাহলে আমি আশা করতেছি আমার টোটাল যে খরচ হয়েছে সেই খরচ উঠে আমার আরো লাভ আমি হয়তোবা পাবো। এই দেখুন এই গাছটা। এখন আমি জানি না আমার কপালে আল্লাহ পাক কি লিখে রাখছে। আমি চেষ্টা করতেছি অন্তত পক্ষে যাতে আমার লসটা না হয়। এখানে তো আসলে অনেক গাছ আছে, দেখতে পারতেছেন মাঝে মাঝে কিন্তু প্রচুর ফাঁকা জায়গা আছে। যেমন এই দেখেন, এখান থেকে ওই পর্যন্ত একটা ফাঁকা জায়গা, এখানে গাছ। এই যে একটা গাছ দেখুন কি অবস্থা পড়ে আছে, এই গাছটার বয়স কিন্তু প্রায় 1.5 মাস। তো ওই গাছটা আসলে এইরকম বড় হওয়ার কথা কিন্তু হয় নাই, গাছ ছোট্ট ছোট্ট হয়ে আছে। এগ্রোয়ানের আসলে এগ্রোয়ানের প্রতি আমার রাগ রাগ নাই, দুঃখ আছে। আমার আসলে খুবই খারাপ লাগে এগ্রোয়ানের জন্য, কারণ তাদের কাছ থেকে আমার সম্পূর্ণ চারা, তাদের কাছ থেকে নিয়ে আসা বীজ, তারপরে আপনার যত ওষুধ নিয়েছি সব এগ্রোয়ানের কাছ থেকে নেওয়া। কিন্তু তাদের কাছে কল দিলে সৎ পরামর্শগুলো এখন আর পাই না। তারা শুধুমাত্র আসলে প্রোডাক্ট সেল করার জন্য যতটা যতটা বেশি আসলে কাস্টমারের সাথে কথা বলে, কাস্টমারকে বোঝায়, কিন্তু প্রোডাক্ট সেল হয়ে যাওয়ার পরে তাদের কাছে কল দিলে বা হোয়াটসঅ্যাপে নক দিলে তারা আর সেভাবে কথা বলে না, সেভাবে আসলে পরামর্শ দেয় না। তাদের সব সকল ওষুধ কিন্তু আমার ঘরে আছে, কিন্তু আমি আসলে ইচ্ছাকৃতভাবেই দিতেছি না ওষুধগুলো, তাদের ওষুধ। কারণ তারা আসলে তাদের ওষুধ দিয়ে আজকে আমার আসলে পেঁপে বাগানের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। গাছ সব পুড়ে গেছিল। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি দেখুন, এইরকম গাছ কিন্তু প্রায় 50টা আছে। এরকম গাছ আমার প্রায় 50টা আছে, যে গাছগুলো আসলে বেশ বড় হয়ে যাওয়ার পরে, গ্রোথ হওয়ার পরে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে গেছে, সব এরকম কুকরি লেগে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার ভিডিওতে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আজকে আসলে আর বেশি একটা কিছু বলতেছি না, কারণ আকাশের আবহাওয়াটা খুবই খারাপ, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।